ইজি রেসিপিজ বাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ার মালাইকারি। আমি এই চিংড়ির মালাইকারিটা কিভাবে বানাই আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে দেখুন আমি বাজার থেকে চিংড়া মাছ কাটিয়ে নিয়ে এসেছি। চিংড়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিংড়া মাছগুলো। চিংড়া মাছের মাথায় একটা কালো নোংরা থাকে, ওটাও পরিষ্কার করে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে এই বোলের মধ্যে নিয়েছি। এখানে কিছুটা নুন দিয়ে দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর পুরো রান্নাটাই আমি সরিষার তেলেই করব। এখানে 1 চা চামচ আমি হলুদ সরিষা এবং 1 চা চামচ পোস্ত নিয়েছি, নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একদম মিক্সারে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। এবার আমি নারকেলের দুধটা বার করে নেব। গরম জল, একটা উষ্ণ গরম জল নিয়ে নারকেলের দুধের মধ্যে দিয়ে ভালো করে নারকেলের দুধটাকে ম্যাশ করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের খুবই পছন্দ হবে। অনেক ইজিভাবে আমি চিংড়ির মালাইকারি কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই আমার সব নারকেলের দুধ বার করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ সরিষার তেল এখানে দিয়েছি। সরিষার তেলটা দিয়ে চিংড়া মাছগুলো এপিট ওপিট করে ওই এক মিনিটের মতন ভাজতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়া মাছটা অনেক শক্ত হয়ে যাবে। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন খুবই টেস্টি হয়েছিল। পুরো চিংড়া মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজকে ওই তেলে আমি পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে সরু করে কুচিয়ে নিয়েছিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তখনই আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, এখানে আমি লাল লঙ্কাই দিয়েছি, দিয়ে একটু মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তেল পেঁয়াজ সব মশলাগুলো একসঙ্গে একটু ভেজে নিলাম, নিয়ে একটু সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে দেব। এরপর আমি ওই যে সরিষা এবং পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে মশলার সঙ্গে ভালো করে ওটা ভেজে নেব, যাতে সরিষার বাটা এবং পোস্ত বাটার কাঁচা ভাবটাও চলে যায়। এবং ওর সঙ্গে একই সঙ্গে
1 চামচ 1 টেবিল চামচের মতো এখানে নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। এটাই মানে এটা খুব ইম্পর্টেন্স পার্ট। এটা যেমন নারকেল দুধটা যেমন মশলার সঙ্গে ভালো করে কষানো হয়, মশলা থেকে তেল ছেড়ে আসবে, নারকেলের দুধটা দিয়ে মশলা থেকে ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন একটু একটু করে সব পুরো নারকেলের দুধটা আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। বাস দিয়ে এবার আমি চিংড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আর একটু নারকেলের দিয়ে চিংড়া মাছটা দিয়ে দিলাম। এবার সব নারকেলের দুধটা আমি দিয়ে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। এবার একটু নুন আর স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। বাস দিয়ে উপর থেকে একটু যখন নামানোর একটু আগে, নামানোর 5 মিনিট আগে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে একটু দুধের সরও দিতে পারেন, আর নাও দিলেও এর স্বাদ কোনো অংশে কম হবে না। আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল বাড়িতে, তাই আমি একটু দিলাম, দিলে আরও ভালো লাগে খেতে। এই তো দেখুন কত সহজভাবে আমার এই চিংড়ার মালাইকারিটি তৈরি হয়ে গেল। খুবই ইজি, খুবই সহজ এবং খুবই টেস্টি এই রেসিপিটি। দেখুন চিংড়া মাছের কালারটা জাস্ট, গলদা চিংড়ির কালারটা জাস্ট মানে অসাধারণ এসেছে কালার, এত সুন্দর কালার এসেছিল আর খেতে এত টেস্টি হয়েছিল। আর এবং বানানো একদম সহজ, খুব ইজিভাবে আমি রেসিপিটি বানিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো খেতে হয় এবং খুবই ইজি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। প্লিজ প্লিজ কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের জন্য টাটা।